সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। আমি রাফিয়া আহমেদ। সামনে ঈদ, তাই ঈদের জন্য আজকে আমাদের বিশেষ আয়োজন চিকেন বল বিরিয়ানি। এবং দর্শক, আজকের এই বিশেষ দিনে আমাদের আজকের রেসিপির খুব গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ জানাতে আপনাদের সাথে আছি পুষ্টিবিদ হিসেবে আমি নুসরাত জাহান। আপু, শুনলেই তো সামনে ঈদ, আমাদের সবার জন্য কিন্তু খুব খুশির একটা দিন। হ্যাঁ, তো ঈদকে মাথায় রেখে আমি আজকে চিকেন বল বিরিয়ানি রান্না করব। চলুন দর্শক দেখে নিই চিকেন বল বিরিয়ানি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। মুরগির মাংসের কিমা 1 কাপ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলা আধা চা চামচ, কাবাব মশলা আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 4টি, আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, টমেটো কেচাপ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, কাজু বাদাম পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, টমেটো 2টি, টমেটো সস 2 টেবিল চামচ, পোলাও চাল সেদ্ধ 2 কাপ। আপু, আর না দেরি করে আমরা শুরু করি রান্না। চিকেন বল বিরিয়ানি, তো আমাদের প্রথমে চিকেন বলটাকে তৈরি করে নিতে হবে। চিকেন বলের জন্য আমি এখানে চিকেনের মিহি কিমা রেখেছি। ঈদ মানেই কিন্তু আসলে অনেক মিট আইটেম থাকে, অনেক ফিশ আইটেম থাকে, তাই না? চিকেন, বিফ, অনেক কিছু দিয়ে কিন্তু আমাদের স্পেশাল কিছু ডিশ আমরা রান্না করি। এবারে মিহি কিমা, তো আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ গুঁড়ো, আমরা কতটুকু এখানে চিকেন দিচ্ছি? 1 কাপ পরিমাণ, 1 চা চামচ। সামান্য বিরিয়ানি মশলা হাফ চা চামচ, এতে কি ফ্লেভারটা খুব ভালো আসবে। আচ্ছা বলের। কাবাব মশলা হাফ চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, 1 চা চামচ হবে, খুব কুচি কুচি করে কাটা থাকবে। কাঁচামরিচ কুচি 2টি, আদা কুচি হাফ চা চামচ, আদা কুচি আর রসুন কুচি একই মাপে নিব, হাফ চা চামচ, টমেটো কেচাপ 1 চা চামচ। এখন আমি সম্পূর্ণটা মেখে নিব। দর্শক, হাত দিয়ে মাখার আগে অবশ্যই হাত ধুতে ভুলবেন না। একটু লবণ নিয়ে নিচ্ছি। এই চুলাটা ধরিয়ে দিই। চিকেন বলটা আমরা ভেজে নিব, খুব ডুবু তেলে ভাজবো না, আবার খুব কমও না। একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ঈদকে সামনে রেখে রাফি আসলে অনেক ধরনের কাজ থাকে, তাই না? সাজগোজ থেকে শুরু করে রান্নার অনেক কিছুই কিন্তু আমার মনে হয় মেয়েদেরকেই মনে হয় রেডি করতে হয়। তো আমার মনে হয় এই কাজগুলোর পাশাপাশি আমাদের নিজেদের প্রতি খুব যত্নশীল হওয়া উচিত। অবশ্যই। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে কি বলের ভিতরে যে স্মেলটা খুব সুন্দর আসবে। বিরিয়ানি বা এই ধরনের খাবারে কিন্তু বেরেস্তার জন্য ফ্লেভারটা খুব অন্যরকম হয়। আমরা কিন্তু ঈদে নর্মাল পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করে থাকি, কিন্তু চিকেন বল বিরিয়ানিটা আমি করলাম একটু অন্যরকম করার জন্য। অত স্পেশাল দিনের স্পেশাল মেনু। হ্যাঁ, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো আমি এগুলো বল শেপ করে নিব হাত দিয়ে। চুলার আঁচটা প্রথমে কমিয়ে দিব, শেষ দিকে আমরা ব্রাউন করার জন্য একটু বাড়িয়ে দিব। চুলার আঁচটা দিয়ে দিচ্ছি। আপু, চিকেন বল বিরিয়ানিগুলো বাদামি হবে, তো বাদামি হতে হতে আমি ছোট্ট বিরতি নিব। চিকেন বলগুলো কিন্তু একেবারে ব্রাউন হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে রাফিয়া। আমি এদিকে সসটা করে নিচ্ছি।
এটা যেহেতু আসলে ফ্রাই আইটেম, সসটাই মনে হয় খুব ভালো লাগবে খেতে, তাই না? এটা কিন্তু গ্রেভি হিসেবে যাবে আমার বিরিয়ানির সাথে। আচ্ছা, একটু তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, আর পেঁয়াজ কুচি আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা কুচি হাফ টিস্পুন, আস্ত কাজু বাদাম আমি এর মধ্যেই দিয়ে দিব, মরিচ কুচি পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। রাফিয়া, তুমি যে কাজু বাদাম দিয়েছো, অনেকে জানে বাদাম মানে কিন্তু খুব ফ্যাট, বাট বাদামে যত ধরনের ফ্যাট থাকে সব কিন্তু ভালো ফ্যাট। হ্যাঁ হ্যাঁ, বাদামটা যতক্ষণ একটু কালো কালো হবে, জাস্ট রোস্ট হবে, একেবারে পুড়ে যাবে না, ততক্ষণ মশলাটা ভেজে নিব। দেখো একটা দাগ চলে আসছে কিন্তু কাজু বাদামের উপরে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো, কিশমিশ অল্প। পেঁয়াজ বেরেস্তা আমরা জানি রান্নার পরে দিতে হয়, আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি কারণ ফ্লেভারটা ভালো আসবে। টমেটো স্লাইস করা 2টা টমেটো, একটু নেড়ে নিব। টমেটো সস 2 টেবিল চামচ, রাফিয়া, ঈদকে সামনে রেখে আমার মনে হয় শুধু রান্না করলেই চলবে না, রান্না করার পাশাপাশি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো নিজের সাজগোজ, নিজের প্রতি যত্ন এবং পাশাপাশি রান্নাঘরে যত জিনিসপত্র আছে সেগুলোর প্রতি যত্ন নিতে হবে এবং কতটুকু জীবাণুমুক্ত হলো আমার মনে হয় এটাও খুব খেয়াল করা উচিত। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে। ঈদের সময় রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফ্রিজটাকে দর্শক পরিষ্কার করে রাখতে হবে। দেখো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এখন চিকেন বলগুলো দিয়ে দিব, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন বলগুলো গ্রেভিতে মাখা মাখা হবে, এটা কিছুক্ষণ রেখে দিতে হবে বলটা দেওয়ার পরে, 2 থেকে 3 মিনিট, খুব বেশি না। তো চিকেন বলগুলো সসে মোটামুটি গড়ানো হয়ে গেছে। রাইস পোলাও চাল নিয়েছি। দর্শক, আমি পোলাও চালটাকে আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি, তবে পুরোপুরি সেদ্ধ করব না কারণ আমরা এটাকে দমে রাখবো। চুলাটা এখন কমিয়ে দিব। প্রথমে আমি তেল দিব, তারপরে রাইস দিব, মাঝখানে আমার চিকেন বলগুলো যাবে, এরপরে আবার রাইস, আরেকটা লেয়ার থাকবে রাইসে। হ্যাঁ হ্যাঁ, তেলটাকে আমরা খুব পরিমাণ মতো দিব, তাই না? পরিমাণ মতো, যাতে ভাতটা নিচে না যত লেগে যায়। আসলে হ্যাঁ, ঈদে যেহেতু অনেক বেশি ভাজা পোড়া, অনেক রিচ আইটেম খাওয়া হয়, সো প্রত্যেকটা আইটেম খেয়াল রাখতে হবে যত কম তেল দিয়ে রান্না করা যায়। পুরোটা বলে মিক্স করতে হবে। রাইসটা দিয়ে নিচ্ছি, তুমি চুলাটা একেবারে কমিয়ে দিবে। চাল নিয়েছি 2 কাপ। দর্শক, একটু খেয়াল করতে হবে যে এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল আছে। এর উপরে আমি চিকেন বলগুলো দিয়ে দিব। রাইস উপরে আমরা আরেকটা লেয়ার দিব রাইসে। হ্যাঁ, চেপে দিব রাইস। যে বিরিয়ানি মশলা আমি রেখেছিলাম এটা দিয়ে দিব। বিরিয়ানির মশলাটা আমরা একদম শেষের দিকে উপরে একটু ছিটিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, একটু টমেটো সস, বাস, এবার ঢেকে দাও। চিকেন বল বিরিয়ানিটাকে আমি এখন 5 মিনিট দমে রাখবো। আপু 5 মিনিট তো হয়ে গেল, এখন চুলাটা বন্ধ করে দিই।
দর্শক, পরিবেশনের জন্য এখন বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল চিকেন বল বিরিয়ানি। খুব চমৎকার হয়েছে দেখতে, আমার মনে হয় খেতেও খুব ভালো হবে। আমি দর্শকদেরকেও বলে নিচ্ছি, আমার মনে হয় ঈদের এই বিশেষ দিনকে সামনে রেখে এই চমৎকার ডিশটি মনে হয় সবার জন্যই খুব ভালো হবে এবং এটি খুব নিউট্রিশিয়াস একটা ডিশ হবে। চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে মুরগির মাংসের কিমা, শুকনো মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, কাবাব মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কেচাপ, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে বল আকারে গরম তেলে ভেজে তুলে নিন। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাজু বাদাম ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজুন। ভাজা হলে পানি, লবণ, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, টমেটো স্লাইস, টমেটো সস দিয়ে ঘন করুন। ঘন হলে মুরগির মাংসের বলগুলো দিয়ে মিশিয়ে নিন। এবার সসপ্যানে তেল দিন। এতে সেদ্ধ পোলাওর চাল, মুরগির মাংসের বল দিয়ে আবারও পোলাওর চাল, বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ ও টমেটো সস দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বল বিরিয়ানি। রাফিয়া, গ্লিটার রান্নাঘর আজকের এই বিশেষ দিনের বিশেষ রেসিপি তো দেখা শেষ হয়ে গেল, প্রস্তুত প্রণালীও দেখা শেষ হয়ে গেল। এখন রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব যত্নশীল হতে হবে যাতে আমাদের জিনিসপত্র, হাঁড়ি পাতে প্রতিটা জিনিস যেন ভালোভাবে জীবাণুমুক্ত হয়। দেখা যাক গ্লিটার রান্নাঘর আজকের টিপস। শুকনা মরিচ ভাজলে বা পুড়লে বাতাসে একটা ঝাঁঝ তৈরি হয়। ভাজার সময় রান্নাঘরের দরজা জানালা ভালো করে খুলে দিন। প্রয়োজনে অ্যাডজাস্টার ফ্যান থাকলে তা চালিয়ে দিন। দর্শক, আপনারা তো চিকেন বল বিরিয়ানির প্রস্তুত প্রণালীও দেখে নিলেন, টিপসও জেনে নিলেন, কিন্তু ঈদকে সামনে রেখে অ্যানি আজ আমাদেরকে কোথায় নিয়ে যায় একবার দেখা যাক। হ্যাঁ, ঈদকে সামনে রেখে আমার মনে হয় অনেকেই হয়তো বাইরে ঘুরতে যাবে, তবে আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে শুধু ঘুরে বেড়ালেই চলবে না, খুব মজার মজার খাবার খেতে হবে। আর ঈদকে সামনে রেখে মনে হয় আরও মজার মজার ডিশও মনে হয় বাইরে পাওয়া যাবে খেতে, তাই না? চলো দেখা যাক আজকে এই বিশেষ দিন উপলক্ষে এনে আমাদেরকে কোথায় নিয়ে যায়। নুসরাত এবং রাফিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, যারা কক্সবাজারে ঘুরতে এসেছেন তারা অবশ্যই বার্মিজ মার্কেটে এসেছেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত কক্সবাজারে ঘুরতে আসেনি তাদের জন্য আমি এখন বার্মিজ মার্কেটে ঘুরে দেখাবো। চলুন। চমৎকার সুন্দর চুড়ি আমার হাতে। আর হ্যাঁ দর্শক, শুধু চুড়ি নয়, অনেক কিছুই পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বার্মিজ মার্কেটে। আচার পাবেন, সেই সাথে আমরা আরও কি পাই আপু, এখানে বার্মিজ জামা কাপড় পাবেন, বার্মিজ লুঙ্গি পাবেন, বার্মিজ চাদর পাবেন। আচ্ছা, এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসে আপু? বার্মা থেকে আসে এখানকার এই জিনিসগুলা। যারা কক্সবাজারে ঘুরতে আসবেন, এখানকার স্মৃতি হিসেবে আপনারা বার্মিজ মার্কেট থেকে আপনাদের প্রিয়জনদের জন্য অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারেন। চমৎকার কামিজ পাওয়া যায় এখানে, সালোয়ার কামিজ। আপনারা চাইলে বার্মিজ মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন। দর্শক, যারা বার্মিজ মার্কেটে ঘুরতে আসবেন, এখানে অনেক ধরনের আচারও পাওয়া যায়। আপনারা যারা আচার খেতে পছন্দ করেন বা কাছের কাউকে দিতে চান, তাদের জন্য এখান থেকে অনেক ধরনের আচার কিনে নিয়ে যেতে পারবেন। সেই সাথে আপনাদের জন্য আরও একটা জিনিস আছে এখানে, যারা রূপচর্চা করতে পছন্দ করেন, চন্দন, স্কিনের জন্য কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট। আপনারা এখানে চন্দনের অনেক কিছুই পাবেন। দর্শক, বার্মিজ মার্কেট ঘুরতে ঘুরতে একদমই ক্লান্ত হয়ে গেছি।
দর্শক, আমি চলে এসেছি সিগাল হোটেলে। আমার সাথে আছে এখানকার এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ সুরজ মিয়া। আমন্ত্রণ গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে এনটিভির দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আমি আজকে রেসিপি রাখছি আমাদের কক্সবাজারের স্পেশালিটিস হলো বারবিকিউ। বারবিকিউর কোরাল ফিশ। আসলে যারা কক্সবাজারে আসে একটা প্ল্যান থাকে কিন্তু যে সামুদ্রিক মাছ খাবে, তার মধ্যে কিন্তু কোরাল ফিশের বারবিকিউটা খুবই ফেমাস। ঠিক আছে, খুব ভালো একটা আইটেম রেখেছেন আজকে দর্শকদের জন্য, আমরা তৈরি করি শেফ। আচ্ছা, প্রথমেই আমি করব কোরাল ফিশের ম্যারিনেশনটা করব। সেটার ভিতরে আমি করতেছি। আপনার যা যা লাগবে এখান থেকে শেফ আমাকে বললে আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে। এই 1 টিস্পুনের মতো সল্ট, 1 টিস্পুনের মতো আপনার হোয়াইট পেপার। আসলে ঈদের দর্শক অনেকেই ছুটি পাবেন এবং ঈদের ছুটিতে যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তখন কিন্তু এই বারবিকিউটা আপনারা ট্রাই করতে পারেন। আর এছাড়াও যদি ঈদের সময় নিজেরা বাসায় বসে তৈরি করতে চান, সেজন্য তো আজকের রেসিপি দেখানোই হচ্ছে আপনাদের জন্য। একটু গার্লিক ফাইন চপ দিচ্ছি। আচ্ছা, 2 টিস্পুনের কোয়ান্টিটি পরিমাণে। তারপর একটু মাস্টার্ড পেস্ট দিব, এটাও আপনার 2 টিস্পুন। একটু অরেগানো দিব। অরেগানো সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, একটা ফ্লেভারের জন্য। এটা 1 টিস্পুনের পরিমাণেই। একটু লেমন জুস দিব। ফিশের সাথে লেমন জুসটা খুব ভালো যায় দর্শক। সেই সাথে লেমন জুসটা আসলে দিতে হয়, ফিশের যে একটা ফ্লেভার থাকে সেটাও লেমন ফ্লেভারটা একটু ভালো, ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আর কি লাগবে? আর এই যে এটা দিব একটু। এটা পরিমাণে 3-4 টেবিল স্পুনের মতো হবে কোয়ান্টিটিটা। আমি এইভাবেই দিয়ে দিলাম, আমার তো অভিজ্ঞতা আছে সেই জন্য। আপনারা যদি দেন দর্শক তাহলে অবশ্যই 3-4 টেবিল স্পুনের মতো দিবেন। আর কিছু অয়েল দিচ্ছি আমি এই পরিমাণে 100 গ্রামের মতো। এখন আমি এটাকে মিক্সিং করব। হাত দিয়েই করে ফেলতেছি, হাত দিয়ে করলে একটু ভালো হয় সেই জন্য। এখন আমরা কোরাল ফিশটা উঠাচ্ছি। এটা আগেই আমরা কেটে ফ্রেশ প্রসেস করা ছিল। হ্যাঁ, এটা কেটে শুধু ক্লিন করে রাখছিলাম। এখন আমি এটা দর্শক খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আবার এটা বড় মাছ। কতক্ষণ রাখবো মাছটাকে ম্যারিনেট করে? ম্যারিনেট করে আমরা এটাকে 15 মিনিটসের মতো রাখবো, যাতে মাছটার ভিতরে যেন ভালোভাবে ম্যারিনেশনটা হয়। সেই জন্য 15 মিনিটস আমাদের রেখে দিতে হবে। ভালো করে সসটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা আমি লাগিয়ে দিলাম ভালোভাবে। দর্শক খুব ভালো করে ম্যারিনেট করা হয়েছে। এটা এখন আমরা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট শেষ হয়ে গেছে, এখন আমরা মাছটাকে বারবিকিউ করতে দিয়ে দেব না? হ্যাঁ, ওকে শেফ। আচ্ছা, আমি এই যে কুকিংয়ে চলে আসছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি মাছটাকে বারবিকিউর জন্য আমরা দিয়ে দিলাম। শেফ কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। হয়ে গেছে আমাদের গ্রিল কোরাল ফিশ। বিউটিফুল একটা কালার চলে আসছে, একদম ভেরি বিউটিফুল। লেমনের জুস করা আছে, আমরা কি লেমন পাস দিয়ে দিব না জুস হ্যাঁ, দিব? দিতে পারি, আমরা জুসটাই দিব। হ্যাঁ, এটা একটু লেমন জুস দিলে ভালো, একটু টেস্টেবল হয়। তারপর একটু সল্ট দিব।
এটাকে আমরা মিক্সিং করে নিচ্ছি। যেন ফিশটা ভালো লাগে। মাছটাকে উঠাতে হবে আমাদের, মাছটাকে এভাবেই হয়ে গেছে। এখানে এই যে একটা ফুল দিয়ে দিলাম, একটু লেবু। এই যে আমাদের এটাই বারবিকিউয়ের কক্সবাজারের স্পেশালিটি। হ্যাঁ, এই যে আপনার আমাদের কোরাল ফিশ বারবিকিউ, এটা আমাদের সিগাল স্পেশাল। দর্শক, তৈরি হয়ে গেল কোরাল মাছের এই চমৎকার বারবিকিউটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।